আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও तमाम দুনিয়ার মানুষ তোমরা শোনো, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় ক্ষমতার মালিক নাই। তিনি একমাত্র আল্লাহ, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আমি আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্যে যাকে যেখানে প্রয়োজন আমি আল্লাহ ক্ষমতায় দেব। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলেন এই বিশ্ব মুলুকের মালিক হইল কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলেন, বিশ্ব নিখিলের একমাত্র অধিপতি আমি রাজাধিরাজ। আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে ক্ষমতা দেই। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বাবাজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই। আল্লাহ পাক নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে প্রমাণ করিয়েছে, ইউসুফ নবীকে দিয়ে প্রমাণ করিয়েছে যে একজন জেলখানার কয়েদিকে দিয়ে আল্লাহর তিনি একটা রাজত্ব দান করেছে। জোরে কোন ঠিক কিনা? ওরে রাত্রি নিশি গভীরে মরণকালে সঙ্গী হয়ে কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমি যে দিন থাকব না কো চলে যাব কবরে। আমি যে দিন চলে যাব রব না গো দুনিয়াতে। রসূল আপনি দয়া করে তরাইয়েন রোজ হাসরে। আল্লাহুম্মা জোরে মোহাব্বতে ওয়ালা আলি। ও আমার আল্লাহ গো, তুমি আমার প্রভু, তোমার দয়ায় বেঁচে আছি, ভুলো না আমায় কভু। ও আমার আল্লাহ গো, তুমি আমার প্রভু, তোমার দয়ায় বেঁচে আছি, ভুলো না আমায় কভু। তুমি খালিক, তুমি মালিক, তুমি আমার সাথী, তুমি আশা, তুমি ভরসা, আন্ধার গোরের বাতি। ও আমার আল্লাহ গো, তুমি আমার প্রভু, তোমার দয়ায় বেঁচে আছি, ভুলো না আমায় কভু। বলেন, ও আমার আল্লাহ গো, তুমি আমার প্রভু,
তোমার দয়ায় বেঁচে আছি, ভুলো না আমায় কভু। এই জীবনে কিবা মরণে প্রতিটি সময়ে চাই তুমি সারা ত্রিভুবনে আমার কেহ তো নাই। ও আমার আল্লাহ গো, তুমি আমার প্রভু, তোমার দয়ায় বেঁচে আছি, ভুলো না আমায় কভু। ও আমার আল্লাহ গো, তুমি আমার প্রভু, তোমার দয়ায় বেঁচে আছি, ভুলো না আমায় কভু। তুমি খলিক, তুমি মালিক, তুমি আমার সাথী, তুমি আশা, তুমি ভরসা, আন্ধার গোরের বাতি। ও আমার আল্লাহ গো, তুমি আমার প্রভু, তোমার দয়ায় বেঁচে আছি, ভুলো না আমায় কভু। আল্লাহুম্মা। আনারুল, গলা খাচ্ছে, একটু ঠিক করো। মাওলানা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আমাদের অসংখ্য আলেমের উস্তাদ, সম্মানিত উস্তাদ যে আমার পাশে বসা আলহাজ মাওলানা মহসিন আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক, বোয়ালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলের সহসভাপতি, মাহফিলের প্রধান উপদেষ্টা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ ভাই সহ আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি এবং উপদেষ্টা মণ্ডলী সদস্যগণ সহ আমার সামনে এবং স্টেজে বসা দিনদার পরহেজগান ভাই ও বন্ধুগণ এবং পর্দার অন্তরালে আমার মা ও ভগ্নীগণ, সকলকে আমার হৃদয় নিংরান ও হৃদয় থেকে ইসলামী শুভেচ্ছা জ্ঞাপন করতে সালাম, প্রাণ খুলে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? মনে হলো না ভালো আছেন? কেমন আছেন? আমার এই মাঝ বরাবর একটা বাস দেখা যায়, যায় কিনা? এই পাশে একটা গ্রুপ, এই পাশে একটা গ্রুপ, তবে দেখা যাচ্ছে এই গ্রুপে ছেলে মানুষ বেশি। তো দুইটা গ্রুপের শক্তি পরীক্ষা আজকে হবে, দেখা যাও কার শক্তি কেমন। আপনাদেরকে এখানে যারা আছে সম্পূর্ণ শক্তি দেওয়ার দরকার নাই, 50% শক্তি, অর্থাৎ যা শক্তি আপনার শরীরে আছে তার অর্ধেকটা দিয়ে আল্লাহ শুকরিয়া করবেন। আপনারা আবার বললেন না, ওদেরকে জিতাইন না, বুঝছেন তো? আপনারা থাকেন, এনারা বলবেন মাওলানা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এটা 50%, এনাদেরকে ঠকাইতে হবে এই নিয়তে বলবেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা শুনছেন এনারা কত আস্তে বলছে না জোরে বলছে? এবার আপনাদের পালা, মাওলাকে খুশি করার জন্য একটু বলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি। আমি পরীক্ষা নিয়ে যেটা বুঝলাম, রেজাল্ট যেটা আসলো, রেজাল্ট একটা আছে না, এই রেজাল্ট যেটা আসলো আপনারা আছেন ফার্স্টে আর এনারা আছে প্রথম। সকলে সমস্যারে মাওলানা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বিশ্ব নবী দরদ নবীর শানে সংক্ষিপ্ত দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শুরু করব। উত্তর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এখানে প্যান্ডেল কয়টা? জোরে বলেন কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? একটা হলো পুরুষ প্যান্ডেল, একটা কি বলেন? একটা কি? আরেকটা? তার মানে দুইটা প্যান্ডেল হয়েছে, দুইটা প্যান্ডেল না? একটা পুরুষ প্যান্ডেল আরেকটা। তো আমি যেটা দেখতে পাইতেছি পুরুষ প্যান্ডেলে সমস্ত পুরুষ মানুষগণ বসছে আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেলে মহিলারাও বসছে আলহামদুলিল্লাহ।
এখন পুরুষ প্যান্ডেলে পুরুষেরা, মহিলা প্যান্ডেলে মহিলারা, এর বাইরে যারা আছে তারা কি? হ্যাঁ, থাই ওটা থাই। তো আমি চাবো যে যারা পুরুষ মানুষ তারা পুরুষ প্যান্ডেলে আসবে, আর যারা মহিলা মানুষ তারা মহিলা প্যান্ডেলে যাবে। আর মাঝখানে যারা থাকে ওদেরকে আমাদের গ্রামের ভাষায় এইরকম একটা শব্দ বলে। কথা কোন ঠিক কিনা? আরে আওয়াজ দেন ঠিক কিনা? ইনশাল্লাহ কেউ আর থাকবে না বাইরে, কারণ এটা তো অবস্থা হবে নাকি। যদি এখানে কেউ উঠাউঠি করে, খেয়াল করবেন, সম্ভবত মাহফিলে বসে 3 শ্রেণীর লোক ওঠে। কয় শ্রেণীর লোক? 1 নম্বর হলো শয়তানে যাকে আসর করে সে উঠবে। খেয়াল করবেন, এখান থেকে যে লোকটা উঠে যাবে ওটাকে শয়তান সরাসরি ভর করছে, ওটা শয়তানের খাস বন্ধু। 2 নম্বর, যে লোকটার বহুমূত্র রোগ আছে অর্থাৎ ডায়াবেটিস যার আছে এই ব্যক্তিটা উঠবে। আরেক শ্রেণীর লোক আছে চ্যাংরা ব্যাংরা মানুষ, মাহফিলে শোনার নসলা করে প্রেম করে আসছে, গার্লফ্রেন্ডও কই যদি থাকে তুমি আসছেন নিশ্চয় কিছুক্ষণ উঠে যাবে। যদি কোনো যুবক ছেলে উঠে যায় বুঝতে হবে হয় ওর ওই শয়তানের হচ্ছে, নাহলে গার্লফ্রেন্ডে ডাকতেছে। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দেন ঠিক কিনা? সুতরাং সাবধান। আসুন আর কথা নয়, আমরা এখন কোরআনুল কারিমের দিকে যাই। শুনেন, আজকে কোরআন থেকে আলোচনা হবে, এতে করে কে খুশি হবে আর কে বেজার হবে আমার দেখার কোনো বিষয় নাই। কোন ঠিক কিনা? আমি আজকে নিজেও তেলাওয়াত করব, আপনারা আমার সাথে আজকে ওয়াজ করবেন। আজকে ওয়াজ 2 গ্রুপই করব, শ্রোতা ওয়াজ করবে, বক্তা ওয়াজ করবে। বিশেষ করে এই সাইডে যে বাচ্চাগুলো আছে খুব কথা বলতেছে, এদেরকে উঠাই দিতে হবে, এরা থাকলে কথা বলা যাবে না। সকলে আমার সাথে জবান ছাড়িয়ে তেলাওয়াত করেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির শুনেন, মাহফিলটা কোরআনের মাহফিল। আপনারা কোরআনের কথা শোনার জন্য আসছেন। কোরআনে একটি অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আপনারা আমার সাথে তেলাওয়াতে শরীক হন, কেউ জবান বন্ধ রাখবেন না। মাওলাকে খুশি করার নিয়তে সকলে পাঠ করেন। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. জীবনের প্রতিটি ক্ষণে ডাকি তব নাম, তোমারি সৃজন ভুবনে আমি এক গোলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আপনারা জেনারা আসছেন কষ্ট করে একটু জিকির করবেন, সামনের দিকে আগাবেন, পিছনে জায়গা দেওয়া যাচ্ছে না, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় বাদ দেয় নাই যেই বিষয়টা বান্দার জন্য প্রয়োজন আছে। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার জীবনে যা প্রয়োজন আল্লাহ পাক এই কোরআনে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, এই ভূখণ্ডের মালিক কে? জোরে কোন। দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক কে? আর কেউ আছে নাকি? পবিত্র কুরআনুল কারীমের 29 পারার প্রথম নম্বর সূরা, 29 পারাতে যে প্রথম সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন, আরে জোরে কোন না। মুলুক মানে হলো রাজত্ব। মুলুক মানে কি? রাজত্ব। এটাকে উলামায়ে কিরাম অন্য অর্থ নিয়েছে। মুলুক মানে হলো ক্ষমতা। মুলুক মানে কি? পাওয়ার যার, সবকিছুই তার। পাওয়ার না থাকলে কোনো মূল্য নাই। আছে? কয়েকদিন আগেও যারা স্টেজে বসে, স্টেজে ওঠার আগেও বলতো হুজুর ওয়াজ করেন কিন্তু রাজনীতি করেন না, বলছে কি বলে নাই? আজকে আমি যে ঘরে আমাকে থাকতে দিছে সেখান থেকে এখানে আসলাম, আল্লাহর কোনো ফেরেশতাকে আজকে দেখলাম না কানের মধ্যে কান পরা দিতে। গত বছর এই মাঠেও যারা আমাকে বাধা দিয়েছিল আজকে তারা বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তার মানে গত বছর যে লোকটা ছিল সেই লোকটা এই বছর আসে না নাই, কিন্তু পাওয়ার, জোরে কোন, পাওয়ার নাই। বিড়ালের মতো বেঁচে আছে, ঘরের কোনায় বসে আছে, ইঁদুর ধরার মতো চুপটি মেরে বসে আছে, মাহফিলেও আসে নাই। ওরা খুব বেশি মাহফিল শুনে না। যারা কোরআনের মাহফিল বাধা দেয়, আল্লাহর ওয়াস্তে কসম করে বলি, তারা মাহফিল সহসাই শুনে না। হয় চার স্টলে বসে আছে অথবা ঘরের কোনায় মুরগি ডিম পাইতেছে। জোরে কোন ঠিক কিনা? আরে আওয়াজ দেন ঠিক কিনা? এরা মাহফিলেও আসে না। আপনাদের কাছে একটু মনে করে দিতে চাই, তামাম বিশ্ব নিখিলের ক্ষমতা একমাত্র কার? আওয়াজ দেন কার? আল্লাহ। আর যারা দুনিয়াতে বাহাদুরি করতে চায় আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আলোচনার দিকে চলে যায়। এখন যে ধান কাটার মৌসুমটা চলতেছে এটার নাম কি? আমনের মৌসুম না? জোরে কোন, কিসের মৌসুম? তো আমি একেবারে গরিব মানুষ, খুব জমজমি নাই, কিন্তু ওই এখন ওয়াজের লাইনে থাকার কারণে প্রায় প্রতি রাতে টুকটাক মাহফিল থাকে। দিনের বেলা অনেক পরিশ্রম করতে হয়, এজন্য চাষাবাদ করার সুযোগ হয় না। তো আমাদের জমিগুলো সব একটা মানুষকে বর্গা দিছে, আদি আবাদ করে। তো ওই লোকটা এবার আবাদ করতে গিয়ে আবাদ এবার খুব একটা সুবিধার হয় নাই। তো আমার আম্মু সে আবাদ দেখতে যাওয়ার পরে এসে বলছে, বাজান এই আইদারই পাল্টাইতে হবে। বলে কেন? বলে এই আইদারি যেভাবে আবাদ করছে আমাদের 5 বিঘা জমি মিলিয়েও এবার খোরাকির ধান হবে না। আমি হাঁটতে হাঁটতে পরের দিন সকালবেলা গেলাম, জিজ্ঞাসা করলাম আপনি আবাদ করেছেন, ভালো ফলন কেন হয় নাই? কারণ এই বছর যারা যেখানে যেভাবে আবাদ করেছে অনেক সুন্দর ফলন হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভালো আবাদ কেন হয় নাই? তার মানে আপনি মনে হয় ভালো করে সেবা করেন নাই, ভালো করে কাজ লাগান নাই, এজন্যই আবাদ হয় নাই। আমি বলেছি আগামী বছর থেকে আপনাকে আর জমি আদি দেব না, আমি এবার আইদেরই পাল্টাবো। ওই লোকটা আমার উপর বলে, ভাই আর একটা বার সুযোগ দিয়ে দেখো, আবাদ করার চান্স দিয়ে দেখো। বলে এইবারে তো আমার ভাত হয় না, এত জমাথায় জমাজমি থাকতে খোরাকি যদি না হয় তোমার মতো আইদারের প্রয়োজন নাই। আমি ওই ব্যক্তিকে আমার জমি আর আদি দেব না, অন্য মানুষকে দিয়ে আদি দেব। বলেন তো ওই লোকটা অপরাধ করছে, আমার জমিতে সঠিকভাবে ফলন ফলাইতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি উদাহরণটা কেন সেট করলাম খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের প্রথম নম্বর আয়াতে কি বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যেই আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ কোন।
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। ও আল্লাহর বান্দারা দিলের কান লাগায় খেয়াল করেন, আল্লাহ পাক সমস্ত বিশ্ব নিখিলের মালিক, একমাত্র আল্লাহ হইল প্রভু। বলেন তো আল্লাহ কি নিজে বাংলাদেশ শাসন করার জন্য আসবে? আওয়াজ আসবে? ভারত শাসন করার জন্য আসবে? আল্লাহ দুনিয়ার পৃথিবীর কোন দেশ শাসন করার জন্য আসবে না। আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে দিয়ে তার জমিনে রাজত্ব করাবে, আল্লাহর হুকুম চালু করবে। আল্লাহ তার মনোনীত বান্দাদেরকে দিয়া, আমি যেমন জমি আদি দিছি একজনকে দিয়া আমার খোরাকির জন্যে, আমি নিজে আবাদ না করে আরেকজনকে দিয়েছি। আবাদ ভালো না করার কারণে আমি যেমন আইদেরি পাল্টাইছি, বর্গা চাষি যেমন পাল্টাইছি, আমার আল্লাহ বলতেছে 16 বছর তোমাদেরকে বাংলার জমিনের মধ্যে শাসন করার ক্ষমতা দিয়েছিলাম। 16 বছরে আমার দিনের কোনো খেদমতে তোমরা করো নাই, এই জন্য আল্লাহ শেষকালে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াইয়া ভারতে পাঠাই দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? সুতরাং ক্ষমতার বাহাদুরি দেখাবা কাকে? আমার আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা প্রয়োগ করতে পারে না। আমি দ্বিতীয় বক্তা হিসেবে স্টেজে যখন এসেছি, একজন ভাই বয়ান করতেছিল, অনেক সুন্দর আলোচনা করতেছিল, আমারও শুনতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি যখন স্টেজে এসেছি, দ্বিতীয় বক্তা আসার কারণে অন্য বক্তার আর চান্স থাকে না, উনি উঠে গেছেন, গদি ছেড়ে দিয়ে গেছেন। তার মানে কারণ কি? আমি ক্ষমতা প্রয়োগ করেছি। হলা ওইখান থেকে আমি দ্বিতীয় বক্তা আছি, তুমি আরো কে? জোরে কোন ঠিক কিনা? আরে আওয়াজ দেখুন ঠিক কিনা? তার মানে দ্বিতীয় বক্তা আসলে যেমন তৃতীয় বক্তার কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় বক্তা এই আসনে বসে যদি মনে করে আমি সারা রাত আজকে ওয়াজ করব, স্টেজ ছেড়ে দিব না, এটাও ঠিক হবে, এটাও ঠিক হবে না। কারণ কিছুক্ষণ পরে আমার উপরে আরেকজন বক্তা আছে, প্রধান বক্তা। প্রধান বক্তা যখন স্টেজে বসবে, আমাকেও চেয়ার ছেড়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং মানুষরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছে, বান্দারে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, 5 বছরের ক্ষমতা দিয়েছি, 10 বছরের ক্ষমতা দিয়েছি, 15 বছরের ক্ষমতা দিয়েছি। তোমার চাইতে বড় বড় নেতা যারা ছিল তাদেরকেও ক্ষমতা আমি দিয়েছি। আমি এই পৃথিবীর মধ্যে আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছে, অধিকাংশ নবীকে রাজত্ব দান করেছি, অনেক নবীকে সিংহাসন দান করেছি, আবার অনেক জালেমকেও সিংহাসন দান করেছি। যারা নেক কাজ করেছে তারা দুনিয়ায় থাকতে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আপনি জোরে কোন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর সুলাইমানকে তিনি সিংহাসনের দায়িত্ব দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সুলাইমান তার দায়িত্ব পালন করেছে। সুলাইমান দুনিয়ায় চেয়ারে বসে থেকেই জান্নাতে যাওয়ার রাস্তা কভার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ? আবার আল্লাহ বললেন আমি নবীকেও দায়িত্ব দিয়েছিলাম, যেই নবী দায়িত্ব পালন করেছে, যেই নবী দুনিয়ায় থেকে জান্নাতি মানুষ হয়েছে। আবার এই দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়ে চেয়ার দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে। ফিরাউন আল্লাহর দাসত্ব মানে নাই, ফিরাউন আল্লাহর কথা মানে নাই, ফিরাউন আল্লাহর দিন মানে নাই। আল্লাহর দিন না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ার মধ্যে পানিতে চুবাইয়া মারছে। জোরে কোন ঠিক কিনা? আরে আওয়াজ দেন ঠিক কিনা? বাবাজি আমার, বাংলাদেশে বিগত কয়েকদিন আগেই লেজ গুটিয়ে কুকুর, যেমন এক এলাকার কুকুর অন্য এলাকায় গেলে যে নেঙ্গুর কেন সেও করে, করে কি করে না? কথা কয় না, বারে করে কি করে না? এক এলাকার কুকুর অন্য এলাকায় গেলে নেঙ্গুর যেমন সেও করে, বলে সারি দাও নিজের এলাকা পার হও। এই নেঙ্গুর বেকা করে এক এলাকা যেমন সারে, এই কুকুর আবার তার এলাকার মধ্যে গেলে ঘাউ 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 করে ধরে, বলে আজকে মোর এলাকাতে আছে তো সারে গেটা। বাবাজি আমার, গত 16 বছর যাবত ধরে এই কোরআনের ময়দানকে বন্ধ করে রেখেছিল, কোরআনের কথাগুলোকে বন্ধ করে রেখেছিল। দুঃখের বিষয় হলো আমার
স্ত্রীর গর্ভে তখন সন্তান ছিল। এই তো গত বছর 23 সালে ডিসেম্বরের দিকে আমার স্ত্রী সন্তান সম্ভবা। রাতের বেলা অনেক সময় যন্ত্রণা হইতো, সন্তান প্রসব হওয়ার পরেও আমি আমার রাতের বেলা ঘরে ঘুমাইতে পারি নাই। রাত 12টার সময় আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আজকে চণ্ডীপুরের মধ্যে পুলিশ ঢুকবে, বাড়ির থাকেন না, আলাদা বাড়ি যায় থাকো। আমার বউ বলে, স্বামী তুমি আজকে যেও না, আমার যেমন শরীরটা কেমন কেমন করতেছে, আজকে বাড়ি থেকে যেও না। তারপরও রাত 12:30 1টার সময় শীতের মধ্যে হাঁটতে হাঁটতে আরেকজনের বাড়িতে গেছি। যাওয়ার পরে দেখি সেই বাড়ির মধ্যে সবাই ঘুমিয়ে আছে, যার যার বিছানা দখল করি আছে। আমি হুজুর গেছি, হঠাৎ করে কোথায় শুইতে দিবে, বাধ্য হয়ে আমাদের একটা চৌকি আছে, সেই চৌকির মধ্যে মশারি কেন কমপক্ষে 20-30 জায়গায় ছিঁড়ে বাবারে আমার রাত 1:30টার পরে সেই বিছানার মধ্যে ঘুমাইতে দিয়েছে। মশাই কয়, হুজুর তাহাজ্জুদ না পড়ে ঘুম পারেন কেন? কানের ভিতর মশা কয় পো পো। আল্লাহর কসম করে বলি, খেয়াল করেন, আমি তো ছোট একজন মানুষ, একেবারে নগণ্য সামান্য একজন মানুষ। আমি ইসলামের কোনো গোলামি নই, কোনো খেদমত করার যোগ্যতাই আমার নাই। তারপরেও আমার মতো অসংখ্য আলেমকে 16 বছর যাবত আরামে ঘুমাইতে দেয় নাই। আমাদের অনেক আলেমকে বিনা দোষে জেলখানায় বন্দি করে রেখেছে, বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। জোরে কোন ঠিক কিনা? এগুলা আওয়াজ দিয়ে হবে না, জোরে কোন ঠিক কিনা? বাবাজি আমার, আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই तमाम দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ভাড়াটিয়া করে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছি। 5 বছর 10 বছরের ক্ষমতা পাবে। যদি তোমাদের ব্যবহার ভালো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা আরো বৃদ্ধি করে দিব। কিন্তু যদি তোমরা বেয়াদবি করো, খারাপ আচরণ করো, সকালবেলা তুমি প্রেসিডেন্ট, দুপুর 2টার আগে দেশ ছাড়িয়ে পালাইবা, যাওয়ার সময় রান্না করা খাবারও খাইতে পারবা না, পারবা না, পারবা না। জোরে কোন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, নতুন প্রজন্মের সন্তানরা আপনারা তাকিয়ে দেখেন, স্বাধীনতার যুদ্ধ আমরা দেখি নাই, আমি নিজেও স্বাধীনতার যুদ্ধ দেখি নাই, আমার মাও স্বাধীনতার যুদ্ধ দেখে নাই। স্বাধীনতার 7 বছর পরে আমার মায়ের জন্ম হয়েছে। অথচ আমার এলাকার মধ্যে কিছু চামড়া লীগ, শয়তান লীগের কিছু ছেলে পেলে আমার নামের তালিকা দিয়েছে, হুজুর নাকি রাজাকার। খেয়াল করেন, আমার মায়ের জন্ম স্বাধীনতার 7 বছর পরে। আমি কোন আক্কেলে, কোন বিবেকে, কোন হিসাবে রাজাকার হইলাম আমার বুঝে আসে না। ওই সময় মাথার মধ্যে দুঃখ চাপ ছিল, হায় রে, আমার মতো লোককে, আমার জন্ম হইল 1994 সালে, আমাকে রাজাকার বলে বিবেকে আসে না। কোন অঙ্ক দিয়ে হিসাব করে রাজাকার বলে, হিসাব গুনাইতে পারতেছিলাম না। রাতের বেলা পালাইয়া থাকতাম আর মাওলার কাছে ফরিয়াদ জানাইতাম, মাওলা তুমি ইনসাফ করনেওয়ালা, মাওলা তুমি বিচার করনেওয়ালা। আমাকে রাজাকারের তোকমা দিয়েছে, ছাত্র শিবিরের তোকমা দিয়েছে, আমাকে নাকি জঙ্গির তালিকা দিয়েছে। মাবুদ, আমি দেখতে চাই রাজাকার শব্দের অর্থটা কি। আমাকে আল্লাহ ওই সময় বলে নাই, ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য ধারণ করতে 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 2024 সালের মধ্যে এক পাগলি মুখ দিয়ে বেফাস কথা বলি ফেললো। মেধা কি সবগুলো রাজাকারের সন্তানদের আছে? মুক্তিযোদ্ধার সন্তানদের কি আর মেধা নাই? যত সব রাজাকারের বাচ্চারা কি মেধাবী? বলেছে কি বলে নাই? জোরে কোন বলেছে কি বলে নাই? খালি একটা কথা বলেছে, খালি একটা কথা বলেছে, সমস্ত মেধাবীরা কি রাজাকারের সন্তান। আমি পরের দিন দেখলাম রাস্তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র নেমেছে। যুদ্ধের ময়দানে যেভাবে হাতিয়ার নেমে নেমে যায়, তারা স্বাধীনতার পতাকা, জাতীয় পতাকা নিয়ে রাজপথের মধ্যে নেমেছে। রাস্তায় তারা হাঁটতেছে আর হাঁটতেছে, আর সবাই বলতেছে তুমি কে, আমি কে। এগুলো হইল না, এগুলো হইল না। স্লোগান আমাদের এটা, বলেন তুমি কে, আমি কে। সবাই বলতে হবে তুমি কে, আমি কে। আরে তুমি কে, আমি কে। খুব খেয়াল করেন, তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়েছি, মাওলাকে বলেছি, মাবুদ 1994 সালে জন্মগ্রহণ করে
আমি রাজাকার হয়েছি। 2024 সালে এসে আল্লাহ আমাকে প্রমাণ করে দিল যারা রাজাকার তারা খারাপ নয়, যারা রাজাকার তারাই প্রকৃত আসল মানুষ। আরে আওয়াজ দেন ঠিক কিনা? সুতরাং খুব ভালো বুঝতে হবে আমি আপনাদেরকে মেসেজ ড্রপ কেন করতেছি, আজকে আপনাদেরকে সূরা মুলুক থেকে কেন তাফসীর শোনাইতেছি, পিছনে কারণ আছে। আপনাদের কাছে প্রশ্ন আবার করতেছি, তাম বিশ্ব নিখিলের মালিক কে? আওয়াজ হইল না। তাম বিশ্ব নিখিলের মালিক কে? আবার বলেন কে? বাবাজি আমার এখন আপনাদের বুঝাই, আমাদের সিসে বাজারে আপনারা দেখছেন তো সিসে বাজার, এই সিসে বাজারের মধ্যে একজন ডাক্তার আছে, নাম হলো তরুল ডাক্তার। চিনেন তো? অনেকে চিনবেন তরুল ডাক্তার নাম। আসলে ওনার বাড়ি হলো গাইবান্ধার মধ্যে, উনি এখানে থাকে। কিছুদিন আগে কোনো একটা কারণে তরুল ডাক্তারের বাড়িতে আমি দুপুরবেলা খানা খাইছি। আমি জিজ্ঞাসা করলাম, চিনতাম না তরুল ডাক্তারের ওয়াইফকে, চিনতাম না। জিজ্ঞাসা করলাম আপনি কে? বলে আপনাদের বাসা কোথায়? বলে আমাদের বাসা গাইবান্ধা। বলে আপনার পরিচয়? বলে আমি হলাম তরুল ডাক্তারের স্ত্রী। বলতেছে আপনি যদি তরুল ডাক্তারের স্ত্রী হন, আপনাদের বাড়ি গাইবান্ধা, এটা কি জায়গা কিনে বাড়ি করছেন নাকি? বলে হুজুর না, এটা আমরা ভাড়া বাসায় থাকি। বলে কতদিন ধরে থাকে? বলে প্রায় 20 বছর। সুবহানাল্লাহ কন্যা, 20 বছর ধরে ভাড়া আছে একই বাড়িতে, তা আবার মাসিক ভাড়া 1000 থেকে 1500 টাকা। 3টে রুম নিচে, ভাড়া খুব একটা নাই, সম্পর্ক মহাব্বত হয়ে গেছে। আমি আপনাদেরকে উদাহরণটা কেন দিলাম বোঝানোর জন্য, খুব দিলের কান লাগে খেয়াল করেন। 20 বছর যাবত একই মালিকের ঘর ভাড়া নিয়ে আছে, ভাড়া নিয়ে কোনো কথা নাই, ঘর থেকে কোনোদিন বের হয়ে যাইতেও বলে নাই। কারণ হলো তরুল ডাক্তার আর তরুল ডাক্তারের স্ত্রীর ব্যবহার এত ভালো, ওই বাড়িওয়ালা তাদের প্রতি প্রসন্ন হয়ে গেছে। বলছে আপনারা ভাড়া দেন আর না দেন, তারপরেও বাড়ি থাকেন, বাড়ি ছাড়েন না। আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, খুব দিলের কান লাগায় খেয়াল করেন। 16 বছর তারা ক্ষমতার মধ্যে ছিল। যদি এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন যদি চালু করত, তাদের ব্যবহার যদি ভালো হইতো, তাদের চলাফেরা যদি ভালো হইতো, আমার মনে হয় 2009 সালের পর থেকে এই যে 16 বছর তারা ক্ষমতা ছিল, আগামী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতো, যদি তারা কোরআন মানত। জোরে কোন ঠিক কিনা? আরেকটা জোরে কোন ঠিক কিনা? তার মানে ব্যবহার খারাপ হওয়ার কারণে আল্লাহ তার মুলুক থাকিয়ে কান ধরিয়া বের করে দিয়েছে। হও হুশিয়ার ওরে মাঝি, হও রে হুশিয়ার, নৌকা তোমার সিদ্ধ হইছে, নৌকা তোমার সিদ্ধ হইছে, টালমা টাল এক ফেলে আর, ওরে মাঝি সাবধান হও রে হুশিয়ার। জোরে কোন ঠিক কিনা? ও সুতরাং মানুষ বুঝে নাও, আমরা নতুন করে দেখতেছি 2024 সালে স্বাধীনতা হওয়ার পরে, 2024 সালে স্বাধীনতা হওয়ার পরে নতুন নতুন কিছু নেতা কর্মী দেখা যায়, যাদেরকে এই 16 বছর হারিকেন লাগেও খুঁজে পাওয়া যায় নাই। তারা এখন নতুন নতুন নেতা হয়েছে। পঞ্চগড়ের মধ্যে এই 2024 সালে এই মাহফিলের সিজনেও 4টা মাহফিল বন্ধ করে দিয়েছে। এরা কিন্তু আওয়ামী লীগের কেউ নয়, এরা কিন্তু স্বৈরাচারের কেউ নয়, এরা নতুন করে স্বৈরাচার জন্ম হইতেছে। আমি তাদের জন্য মেসেজ ড্রপ করতেছি, আপনারা যারা আছেন আপনাদেরকেও মেসেজ ড্রপ করতেছি। আওয়ামী লীগ স্বৈরাচার করার কারণে, অত্যাচার আলেমদের উপর নির্যাতন, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার কারণে তারা যেমন বাংলার জমিনে আর ঠাই নাই, নতুন করে তোমরাও কেউ যদি তাদের রাস্তায় হাঁটো, এদেরকে তো ভারতে যাওয়ার সুযোগ দিয়েছে, তোমরা যদি নতুন করে কেউ কিছু করো, পাবলিক পায়ের তলে জুতা দিয়ে পিছতে পিছতে ধুলার সঙ্গে মিশিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝেন নাই? আর জোরে কোন ঠিক কিনা? আমি বুঝি না আপনি জামাত ইসলামী করেন কিনা সেটা দেখার আমার দরকার নাই, আপনি বিএনপি করেন কিনা সেটা দেখার দরকার নাই, আপনি চরমোনাই করেন কিনা সেটা দেখার দরকার নাই। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সমস্ত ক্ষমতা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খিলাফতের মানুষদেরকে, এই দুনিয়ার মানুষদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে পেট পাঠিয়েছি, আমার দিন প্রেরণ করেছি। যারা দিন অনুযায়ী আমার কথা মেনে চলবে, যারা দিন অনুযায়ী আমার কথা মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মেহমান বানাবো, দুনিয়াতেও খেলাফত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে শুধুমাত্র নামাজ পড়ার জন্যে, আমি মানুষদেরকে শুধুমাত্র রোজা করার জন্যে, মানুষদেরকে শুধু তাবলীগ করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। আমার আল্লাহ বলতেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও তামাম দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি আল্লাহর খলিফা হিসাবে। তোমাদের কাজ হলো আমার জমিনের মধ্যে যাইয়া আমার দ্বীনের কথা প্রচার করবে, আর আমার কোরআনের শাসন বাস্তবায়ন করবে। যারা আমার কোরআনের দ্বীন বাস্তবায়ন করবে, যারা আমার কোরআনের শাসন বাস্তবায়ন করবে, তারাই হইল আমার খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সুতরাং সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে আপনি হুজুর এই পাশে আসেন তো, জ্যাকেটটা খুলে নেন, জিকির করি লা ইলাহা ঘড়িটা খুলেন। আমি যদি আল্লাহ চাই তাহলে ক্ষমতা কেড়ে নিতে পারি। আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করতেছি, বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে কোন কে? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে আমাদের নতুন স্বাধীনতা হয়েছে, এই নতুন স্বাধীনতার মধ্যে আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের একজন উপদেষ্টাকে প্রেরণ করেছেন। বলেন তো এই উপদেষ্টার নাম হলো ডক্টর ইউনূস। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই ডক্টর ইউনূস আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের তিনি হলেন প্রধান উপদেষ্টা। তিনি তিনার সময় চালানোর জন্যে যেখানে যে উপদেষ্টার প্রয়োজন তিনি সেখানে উপদেষ্টা নেন, তিনার ইচ্ছা মতো তিনি নিতে পারেন। এই ক্ষমতা বলেন তো ডক্টর ইউনূসের আছে না নাই? আরে কতক্ষণ আছে না নাই? ডক্টর ইউনূসের ক্ষমতা আছে, উনি চাইলেই যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় উপদেষ্টা বানাই দিতে পারবে। আমার আল্লাহ বললেন, তামাম বিশ্ব জগতের মালিক আমি আল্লাহ। দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় মালিক নাই। সুতরাং আমি আমার জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়ন করার জন্যে আমি আল্লাহ যাকে নির্ধারণ করব সেই আমার দায়িত্ব প্রাপ্ত হবে, সেই আমার দায়িত্ব পাবে। একজন চাইলেও ক্ষমতায় যেতে পারবে না। যদি চাইলেই ক্ষমতায় যেতে পারত তাহলে তারেক জিয়া 16 বছর বাইরে থাকতো না। জোরে কোন ঠিক কিনা? আপনারা একটু মহাব্বত করে একটু জোরে চিৎকার করে বলে আল্লাহু আকবার। পিছনে কারণ আছে। আল্লাহু আকবার কেন বলতে বললেন? আল্লাহু আকবার বলার পিছনে কারণ হলো, যেটা প্যান্ডেল আমরা করছি জায়গা নেই, এজন্য আপনারা একটু জিকির করবেন আর সামনে দিকে আসবেন। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও तमाम দুনিয়ার মানুষ তোমরা শোনো, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় ক্ষমতার মালিক নাই। তিনি একমাত্র আল্লাহ, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আমি আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্যে যাকে যেখানে প্রয়োজন আমি আল্লাহ ক্ষমতায় দেব। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলেন এই বিশ্ব মুলুকের মালিক হইল কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলেন
বিশ্ব নিখিলের একমাত্র অধিপতি আমি রাজাধিরাজ। আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে ক্ষমতা দেই। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বাবাজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই। আল্লাহ পাক নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ করিয়েছে, ইউসুফ নবীকে দিয়ে প্রমাণ করিয়েছে যে একজন জেলখানার কয়েদিকে দিয়ে আল্লাহর তিনি একটা রাজত্ব দান করেছে। জোরে কোন ঠিক কিনা? তারা বলে কিসের বলে? জোরে কোন কিসের বলে? তিনি তিনার ইচ্ছা মতো পুলিশ নিয়োগ দিতেন, যে কোনো চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিতেন। খুব দিলের কান লাগাইয়া খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন আল্লাহ, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি। আমি আমার ইচ্ছা মতো কারো কাছে পরামর্শ করার প্রয়োজন আল্লাহ একক সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ বলে সে ক্ষমতা আমার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সমস্ত ক্ষমতা আমি আল্লাহর। আল্লাহ পাক আরো সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি খালি ক্ষমতা দিতে পারি আমার ইচ্ছা মতো। এটা যেমন আমার পাওয়ার আছে, আবার ঘাড় ধরিয়া কান ধরিয়া বের করতে পারি, সে ক্ষমতাও আমি আল্লাহর আছে। বলেন তো আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলতেছেন সে ক্ষমতাও আমার আছে। তোমরা আরো শোনো ওয়া তুইজ্জু মান তাশা। আর আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে ইজ্জত দিতে পারি, ইজ্জত দিয়ে সম্মানিত করতে পারি। আমি আল্লাহ চাইলে একজন রাখালকেও রাজত্ব দান করতে পারি, একজন রাখালকেও জান্নাতের প্রধান মেহমান বানাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খুব দিলের কান লাগায় খেয়াল করেন, দিলের কান লাগাইয়া খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তামাম পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহ রসুলের সাহাবী রয়েছেন, সমস্ত সাহাবীদের ভিতর থেকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার চেহারাটা ছিল কুচ্ছি, তার ঠোঁটটা ছিল লম্বা, নিচের দিকে ঝুলে যাইতেন। হাবশি মানুষ ছিলেন, হাবশি গোলাম ছিলেন, তার চেহারাটা অনেক বিশ্রী ছিল, একেবারে কৃতদাস ছিলেন। উমাইয়ার আবার চাকরও ছিল। দিনের বেলার মারতো, ইচ্ছা মতো অত্যাচার করতো, ইচ্ছা মতো টর্চার করতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের সুশীতল ছায়া তলে যখন আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করলেন। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন মিরাজ করতে গেলেন, মিরাজের রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিরাজের যাওয়ার পরে তিনি জান্নাতের মধ্যে জুতের আওয়াজ শুনতে পাইলেন। খটখট খটখট খটখস করে জুতের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রসুল তিনি বুঝতে পাইলেন ওই যে পায়ের আওয়াজটা পাওয়া যায় এই মানুষটাকে তিনি চেনেন। সুবহানাল্লাহ কোন? আরে জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আপনার বাড়ির আমার বাড়ির পাশের কিছু মানুষ আছে, যেই মানুষগুলো হাঁটলে পরে, যেই মানুষগুলো চলাফেরা করলে পারে, যেই মানুষগুলো হাঁটলে পরে, যেই মানুষগুলো চলাফেরা করলে পারে, তাদের জুতের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শুনিয়ে চেনা যায়। ওটা আব্দুর রহিম, ওটা আব্দুল্লাহ, ওটা আব্দুর করিম। হাঁটি যাইতেছে, পায়ের আওয়াজ শুনে চেনা যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জান্নাতের মধ্যে যখন তিনি গেলেন, মিরাজের রজনীতে জান্নাতের মধ্যে আল্লাহর বিশেষ কুদরতি পাওয়ার দ্বারা দেখালেন। জান্নাতের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহর পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে জান্নাতি মানুষ হিসেবে দায়িত্ব দিয়েছেন, ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহ ইজ্জত দেনওয়ালা, আল্লাহ বিলালের মতো একজন গোলামকে, একজন চাকরকে জান্নাতের মানুষ বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, দিলের কান লাগায় শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যেমন ইজ্জত দিতে পারি, ওয়া তুযিল্লু মান তাশা, আবার আমি আল্লাহ চাইলে জুতে পিঠা করিয়া ক্ষমতায় থেকে নামাইতে পারি। জর্জ ডাব্লিউ বুশ তাকে জুতে পিঠা করে ক্ষমতায় থেকে নামানো হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা?
আল্লাহ পাক জর্জ ডব্লিউ বুশকে যেমন জুতা পিটা করে ক্ষমতা থেকে নামাইছে, সেই যুগের মধ্যে আবু জেহেল ছিল, আবু জেহেলকে বেইজ্জত করে তাকে হত্যা করেছে, তাকে খুন করে লাঞ্ছিত করা হয়েছে। আরো দিলের কান লাগে খেয়াল করেন, বর্তমান সময়ে কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো যারা নেতাকর্মী ছিলেন, মন্ত্রী পরিষদের দায়িত্ব ছিলেন, বিশেষ করে আমাদের এক কাকা আছে জাতীয় কাকা উবাইদুল কাদের, নাম সবাই চেনে, বলেন তো চেনে কি চেনে না? জোরে কোন চেনে কি চেনে না? আমাদের এই কাকাকে সবাই চেনে। আমার এই কাকা স্টেজে যখন কথা বলতেন এই আঙ্গুলটা সোজা করতে পারতেন না, বেকা করে কথা বলতেন, সপোর্টধারী কথা বলতেন, ভাবতেন আমার মতো ইজ্জতওয়ালা লোক বুঝি আর কোথাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেশি বাড়ি গেছিস, বেশি বাহাদুরি দেখাইছস, আল্লাহ পাক এমন ভাবে বেইজ্জতি করাইছে, বাংলাদেশে কোন এন্দ্রির খাইলের মধ্যে লুকিয়ে আছে সেটারও খবর পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সুতরাং ইজ্জতের মালিক কে? সুতরাং বাবাজি আমার খুব দিলের কান লাগা খেয়াল করতে হবে। আল্লাহ পাক চাইলে ইজ্জত দেন ওয়ালা, আল্লাহ পাক চাইলে ইজ্জত দিতে পারেন, আপনি আমি চাইলে ইজ্জত দিতে পারি না। ইজ্জতের মালিক আমরা কেউ নই। আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সমস্ত কল্যাণ তো আমার হাতে। কার হাতে? জোরে বলেন কার? জোরে বলেন কার? সমস্ত ক্ষমতার মালিক কে? আপনি আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, আপনার ঋণ পরিশোধ হয় না, দেনাপাতি করতে করতে অস্থির হয়ে গেছেন, আপনি এমন টেনশনে পড়ে গেছেন, আপনার মেয়ের বিয়ে হয় না, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, ভালো লেখাপড়া হচ্ছে না, মুশকিলে পড়ে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরজা তখন খোলা হয়ে যায়। ছোট্ট একটি কথা বলে আলোচনা শেষ করব, খুব দিলের কানে গুরুত্ব দেন। কিছুদিন আগে কোনো একটা ব্যক্তিগত কারণে, আজ থেকে মাসখানিক আগে আমি একটা জটিল সমস্যায় পড়ে গেছি। একজন মানুষ আমাকে খুবই কষ্ট দিচ্ছিল, যে কষ্টটা আমি সহ্য করতে পারতেছিলাম না, একেবারে আমার হাড়ের ভিতরে যা লাগতো এমন কষ্ট। রাতের বেলা জেগে জেগে যখন কষ্ট শেষ করতে পারতেছি না, অজু করে এসে তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় পড়ে গেছি, মাওলার দরবারে লম্বা সিজদা দিয়েছি, মাওলার কাছে চেয়েছি। ফজরের নামাজ পড়ে আসার পরেই আল্লাহ পাক সেই জিনিসটাকে আমার হাতে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ বলেন, দেওয়ার মালিক কে? সুতরাং মানুষ, আপনার যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে মেসেজ ড্রপ করতেছি আল্লাহর আইন সম্পর্কিত মেসেজ আপনাদেরকে আজকে বলে গেলাম। এই দক্ষিণ শ্রীপুর চ্যাংবাড়ি হাই স্কুল মাঠ থেকে আপনাদের প্রতি আমার একটা মেসেজ, কখনো কোনো নেতা কর্মী সামসামি করবেন না। কথা ঘটে কিনা? কারণ সামসার নেতা যখন পালায় যায়, সামসাদেরকে রেখেই পালায়। সুতরাং দুনিয়ার কোনো নেতার পিছনে ঘুরঘুর করা যাবে না। কারণ আমাদের কয়েকদিন আগে একজন দেখছে লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে রাখিয়ে একাই পালাইছে, কাউকে সাথে নিয়ে যায় নাই। সুতরাং নতুন করে আর কোনো মানবরচিত রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীর সামসামি করবেন না। সামসামি যদি করাই লাগে করবেন কার? জোরে বলেন কার? কারণ দুনিয়ার সব মানুষ আপনাকে ছেড়ে যাবে, সব মানুষ আপনাকে যখন ভুলে যাবে, আপনি সিজদায় পড়ে মাওলার কাছে যখন চাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি সিজদায় অবনত হয়েছো, জমিনের মধ্যে সিজদা দিয়েছো, আমি আল্লাহর কাছে চেয়েছো, একদিন চাইছো, 2 দিন চাইছো, 3 দিন চাইছো, দেই নাই। তুমি রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছে চাইতেই থাকো, চাইতেই থাকো। আমি আল্লাহ দুনিয়ার সব দরবার থেকে ফেরত যাইতে পারো, আমি আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। আমি আল্লাহ তোর মনের বাসনা পূরণ করব ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যদিও বা আমার পরে প্রধান বক্তা আসার কথা ছিল, ম্যানুয়ালি আমার পরে প্রধান বক্তা আসার কথা ছিল, আর আমাকে বলা হয়েছে হুজুর আপনি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করবেন। মনে হলো ঘন্টাখানিক করে আলোচনা হয়েছে। যাই হোক, আমার ভাই, ছোট ভাই আলামিন সাহেব আসছেন, উনি আমাকে, আমি ফোন করে, উনি ফোন রিসিভ করেননি, কিন্তু আমি মেসেজ পাইছি ওনার বোনের শারীরিক সমস্যা, ওনার বোনের শারীরিক সমস্যা, এর জন্যই উনি সেখানে গেছিলেন, এই জন্য আমাকে আগে দেওয়া হয়েছে। কথাগুলো অপসম্পূর্ণ থাকলো, যদি ময়দানে আপনাদের সাথে কোনোদিন দেখা হয় বাকি আলাপ হবে ইনশা। বলেন ইনশা। আপনারা আমার জন্য দোয়া করবেন তো?
আমি জিলেবি দিবের বাবার নই ইনশাআল্লাহ। অনেক লোক আছে হুজুর জিলেবি দিলে দোয়া হবে, আমি জিলেবি দিবের পাবো না। এমনিতেই কোরআনের জন্য আমাকে দোয়া করবেন। আপনারা কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, হক কথাগুলো বলে ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।